হ্যালো বন্ধুরা, স্পোর্টস সাফারিতে সবাইকে ওয়েলকাম। তো আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা খুবই ইন্টারেস্টিং। আমরা মোহনবাগানেরা প্রথমত প্রতিপক্ষ সম্পর্কে আইএসএল বা অন্যান্য টুর্নামেন্টগুলোকে মোটামুটি জানি, কিন্তু এএফসিতে কতটা আমরা পরিচিত। তো আজকের যে ভিডিওটা করব হয়তো একটু বড় হবে, কিন্তু এই যে প্রথম প্রতিপক্ষ এএফসির আল এফসি, তো এই ক্লাবটাকে নিয়ে আজকে জানবো। তো ভিডিওটা তোমরা দেখতে থাকো, ভালো লাগলে একটা লাইক করো আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। তো চলো ভিডিওটা শুরু করা যাক। ক্লাবের প্রথমত পরিচিতি ও ইতিহাসটা একটু জানবো। নাম হচ্ছে আল ফুটবল ক্লাব বা সংক্ষেপে আল এফসি। তুর্কমেনিস্তানের ক্লাব এটি। 1989 সালে প্রতিষ্ঠিত হয়েছিল ক্লাবটি। আল প্রদেশে বা আল শহরে অবস্থিত এই ক্লাবটি তুর্কমেনিস্তানের। তো আল এফসির ম্যাচগুলো অনুষ্ঠিত হয় আশগাবাদ স্টেডিয়ামে, যেটির ধারণ ক্ষমতা প্রায় 20,000। বর্তমান তথ্য অনুযায়ী এই ক্লাবের ম্যানেজার আছে রুও সেন। তো ক্লাবটার প্রতিযোগিতা ও সাফল্যের মধ্যে ইয়োকাই লিগ তুর্কমেনিস্তানের সবথেকে শীর্ষ লিগ, যেটাতে 2022 সালে প্রথমবারের মতন চ্যাম্পিয়ন হয় আল এফসি, আর 2024 সালে সেকেন্ড রানার আপ হিসেবে লিগ শেষ করে। আচ্ছা, কাপ টুর্নামেন্টের সাফল্য বলতে তুর্কমেনিস্তানের কাপ চ্যাম্পিয়ন হয়েছে 2013 সাল, 14 সাল, 17 সাল এবং 22 সাল। ফাইনালিস্ট হয়েছে 19 সাল, 2021 সাল, 23 সাল আর 24 সাল। ওদের দেশেও সুপার কাপ হয়। তো 2014 সালে চ্যাম্পিয়ন এবং সেই সেশনে মুখোমুখি ফাইনালে অংশগ্রহণ করেন। সুপার কাপ 2024-এ আরাকানদের কাছে হেরে রানার আপ হওয়ার ইতিহাস রয়েছে। তো এই টিমটা এখন মোটামুটি এই খেলাগুলো খেলেছে, টুর্নামেন্টগুলো খেলেছে। তো এখন আন্তর্জাতিক মঞ্চে মানে এএফসি কাপে 2015 সালে অংশগ্রহণ করেছিল, গ্রুপ পর্যায় পর্যন্ত গেছিল। মানে খুব যে ভালো সাফল্য আছে তা নয়। আবার এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2-তে 2021-এ মানে যোগ্যতা নির্ধারক পর্ব পর্যন্ত গেছিল। আর তারপরে 2025-26 সিজনের জন্য গ্রুপ স্টেজের যোগ্যতা অর্জন এই প্রথমবার করলো। তো গ্রুপ ম্যাচের ফলাফল ছিল হচ্ছে আল ফাইজা সৌদি আরবের ক্লাবের বিরুদ্ধে 3-1 হার, আর পাক্তাকার উজবেকিস্তানের সাথে 1-1 ড্র করে। সাম্প্রতিক সাময়িক তথ্য ও পরিসংখ্যান অনুযায়ী 2024-এর লিগের অবস্থান আরাকান চ্যাম্পিয়ন আর আল এফসি দ্বিতীয় স্থানে আছে। তো এই ছিল মোটামুটি ক্লাবটার সম্পর্কে তথ্য, যেটুকু তথ্য আমরা জানতে পেরেছি। মোটামুটি যে খুব বড় টিম বা ভালো টিম বানায় এরকম কিছু নয়। মোহনবাগান হোম ম্যাচ পাবে, সেই কারণে এই টিমটা সম্পর্কে জানা দরকার। খুব যে ভালো খেলে খুব বড় সড়ো টিমের সাথে জিতবে এরকমও কিছু নয়। মোহনবাগান চাইলেই এই টিমকে হারাতে পারে হোম ম্যাচে। অ্যাওয়ে ম্যাচে একটু কঠিন হবে, কিন্তু হারানো যায়। এই প্লেয়ারগুলো নিজের দেশের হয়ে খেলে এবং আল এফসির হয়েও ভালো খেলেছে। তো দেখা যাক কতটা কি হয়। আমার মনে হয় এই ম্যাচ তো মোহনবাগান জিতবে। যতটা এদের এই টিমের ইতিহাস ঘেঁটে জানা যায় যে খুব যে সাফল্য আছে তা নয়। তো এই এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2-তে প্রথমবার এসেছে, যেহেতু টিমটা সম্পর্কে খুব একটা সম্যক ধারণা পাওয়া যাচ্ছে না। তো ওরাও কিন্তু লড়াই করবে। মোহনবাগানকেও দেখে খেলতে হবে। তো তোমরা কি বলো? তোমরা কমেন্ট করে জানাতে পারো যে আর কি তথ্য চাও তোমরা। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। তো সবাই ভালো থাকবে। থ্যাংক ইউ। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে, বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবে, আর নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।